আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে, হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আপনি জানেন যে ব্যাংকগুলো, গ্লোবাল ব্যাংকগুলো ছোট যারা একটু গরিব জনগোষ্ঠী তাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে চায় না, এবং তাদের প্রতি এক ধরনের সিস্টেমেটিক বায়াসনেস কাজ করে এগেনস্টে। তো এই বিষয়ে তারা দুইজনে আলাপ করেছেন। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশে ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কী কী কাজ করছে এবং সামনে আরও কী কী পদক্ষেপ নেবে। ইন্টারিম গভর্নমেন্ট গত 14 মাস ধরে কি কি কাজ করলো, কি কি রিফর্মের কাজ করেছে, বাংলাদেশের যে গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল, এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কীরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিও পলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে। আপনি ডাকসুর ইলেকশন দেখেছেন, 40,000 ভোটার ছিল, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়নি, 80% লোক ভোট দিতে গিয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা। এবং যারা যারা ভোট, এর চেয়ে বড় রকমের ইনক্লুসিভ ইলেকশন এবং পিসফুল ইলেকশন ডাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে, জাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে। তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং খুবই ভালো ইলেকশন হবে। আর আওয়ামী লীগের আপনি 30-40% কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন? তো আজকে চিফ অ্যাডভাইজারের একটা খুবই ব্যস্ততম দিন গিয়েছে। সকালে উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে ইনঅগ্রাল সেশন ছিল, আজকে জানেন আপনি 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে, এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন। ওনার সাথে ছিলেন ল অ্যাডভাইজার আসিফ নজরুল, এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। আর এছাড়াও ছিলেন বাংলাদেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন সালাউদ্দিন নোমান চৌধুরী, তারপরে আমাদের এসডিজি কোঅর্ডিনেটর এবং সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদ। আর আজকে এই ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইড লাইনে ওনার অনেকগুলো মিটিং হয়। প্রথম উনি অন দ্য মিটিংয়ে ঢোকার মুহূর্তেই উনি যখন শুরু হওয়ার আগে ওনার সাথে চিলির ফর্মার প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে, উনি আপনি জানেন উনি ইউএনের হিউম্যান রাইটস অফিসেরও প্রধান ছিলেন, বাংলাদেশেও সফর করেছিলেন। মিশেল ব্যাশেলের সাথে কথাবার্তা হয়। ওনার সাথে WHO-র চিফ ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম, ওনার সাথে কথাবার্তা হয়। তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে, এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। উনি চিফ অ্যাডভাইজারকে জানিয়েছেন যে ওনার যেটা কনস্টিটিউয়েন্সি ওইখানে অনেক বাংলাদেশি অরিজিন অস্ট্রেলিয়ান নাগরিক আছেন, এবং তাদের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে উনি জয়েন করেছেন এর আগে একবার। এছাড়া উনার সাথে WTOর ডিরেক্টর জেনারেল এনগোজি ইয়োলা সাথে কথাবার্তা, একটা ভালো মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে, এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডের কুইন, তার সাথে কথা হয়েছে। এনগোজি ইয়োলার সাথে মূলত কথা হয়েছে WTOর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা WTO রিফর্ম আমরা চাচ্ছি। WTO আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে
গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে, তাদের রুলস দ্বারা গভর্ন হয়। এবং সেখানে ডাব্লিউটিওর উনি সাপোর্ট চেয়েছেন বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের সময়। আমাদের তো বেশ কিছু ইস্যু আছে। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আপনি জানেন 2026 সালের শেষের দিকে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা, এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন। এবং তার সাথে আলাপ হয় যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি।